দেখতে দেখতে চলে এলো রমজান। আর এই রমজানের ইফতারিতে আমাদের বাঙালিদের পেঁয়াজু আলুর চপ বেগুনি না হলে তো আমাদের ইফতারি জমে না। আর এই পেঁয়াজু বানানোর জন্য আমাদের গৃহিণীদের প্রতিদিন মনে করে ডাল ভেজাতে হয়, তারপর ডাল বাটা বা ব্লেন্ড করা, তারপর পেঁয়াজু বানাতে হয়। আর আমার তো ডাল ভেজাতে একদিন মনে থাকে তো আরেকদিন মনে থাকে না। তাই পুরো মাসের ঝুটঝামেলা থেকে বাঁচার জন্য আমি বাসায় বানিয়ে নিলাম হোমমেড পেঁয়াজু মিক্স। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে আমি বাসায় পেঁয়াজু মিক্স বানালাম। আপনারা সবাই হয়তো বাসায় হোমমেড ভেষনটা বানিয়ে থাকেন, কিন্তু এই পেঁয়াজু মিক্সটা হয়তো আপনারা বানান না। আর কে কে বানান এভাবে আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পেঁয়াজু মিক্স বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 ধরনের ডাল নিয়েছি। এখানে আমি হাফ কেজি খেসারি ডাল আর 250 গ্রাম করে বুটের ডাল, মটর ডাল আর মসুর ডাল নিয়েছি। আর নিয়েছি আমি 250 গ্রাম পোলাওয়ের চাল। এই 5টি ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিক্স করে প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এটা একটি বড় প্লেটের মধ্যে, ছড়ানো প্লেটের মধ্যে দিয়ে আমি এটা ছাদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি 3 থেকে 4 দিন। আমার ছাদে যেহেতু খুব ভালো রোদ, এখানে 2 দিনই ভালো শুকিয়ে গিয়েছিল। আপনাদের মধ্যে যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু আরেকটি কাজ করতে পারেন। এই চাল ডালগুলো না ধুয়ে শুকনো অবস্থায় একটি তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপর একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আর আমার কাছে কিন্তু এই চাল ডালগুলো না ধুলে ভালো লাগে না, তাই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ চাল ডালে খুব ময়লা থাকে। তো আমি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে তারপর একটি ব্লেন্ডার জারে দিয়ে আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। মনে রাখবেন, এই পেঁয়াজু মিক্স কিন্তু কখনো মিহি করে ব্লেন্ড করা যাবে না, দানাদার থাকবে। তারপর আমি 2টি এয়ারটাইট জার নিয়েছি, ওই জারের মধ্যে পেঁয়াজু মিক্সটা সংরক্ষণ করে রাখবো যাতে কোনো বাতাস না ঢোকে। তারপর এই পেঁয়াজু মিক্স কিন্তু আমি অনায়াসে 2 থেকে 4 মাস ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না।